হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকের বিষয় সেটি হচ্ছে সুইচ ড্রপ। আমরা জানবো সুইচ ড্রপটি কি এবং তার বর্তমান মার্কেট প্রাইস কত, সেটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে এবং তার ডোজ কি হতে পারে, তার সাইড ইফেক্ট কী। তাই আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, অল নোটিফিকেশন অন করে দেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এবার আমরা জানবো যে এই সুইচ ড্রপটি কয় ধরনের হয়ে থাকে। সুইচ ড্রপটি বেশ কয়েক কোয়ালিটির হয়ে থাকে, যেমন সুইচ 50 ড্রপ, সুইচ 100 সিরাপ, সুইচ সিবি সিরাপ, এই ধরনের হয়ে থাকে। এবার আমরা জানবো যে এই সিরাপ কে তৈরি করে থাকে। এটিকে তৈরি করে থাকে অ্যালকাম ল্যাবরেটরিজ কোম্পানি। এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 88 টাকা। তারপরে আমরা জানবো এই সুইচ ড্রপ এর মধ্যে কি মলিকুল রয়েছে, অর্থাৎ কি কম্পোজিশন রয়েছে। এর মধ্যে একটি কম্পোজিশন রয়েছে যেটি হচ্ছে সিফাডক্সিন। তাহলে আমাদেরকে জানতে হবে সিফাডক্সিনটি কি। সেটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকের মূলত কাজ হচ্ছে আপনার শরীরের মধ্যে ব্যাকটেরিয়াকে ধ্বংস। এবার জানবো যে এই ড্রপটি আমরা কি কাজে কিংবা ডাক্তারবাবুরা কখন কি কাজে প্রেসক্রাইব করে থাকে। ডাক্তারবাবুরা এই ড্রপটি মূলত বাচ্চাদের ড্রপ, এবং বাচ্চাদের যখন নিউমোনিয়া, ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া কিংবা প্রচণ্ড জ্বরে আক্রান্ত থাকবে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। কিংবা বারবার খাঁসি ব্যাকটেরিয়ার কারণে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। কিংবা নাকের মধ্যে ব্যাকটেরিয়ার কারণে কোনো ইনফেকশন হয়েছে কিংবা কানে ইনফেকশন হয়ে গেছে ব্যাকটেরিয়ার কারণে, এই ক্ষেত্রে ডাক্তারবাবুরা সেটিকে প্রেসক্রাইব করে থাকে। কিংবা বারবার চোখ দিয়ে জল আসছে, চামড়ার উপরে কোনো ব্যাকটেরিয়ার কারণে আপনার কি হয়েছে, সেই জায়গাতে রেডনেস হয়ে গেছে কিংবা আপনার দানা দানা হয়ে গেছে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। এই ব্যাকটেরিয়ার কারণে যে আপনার হাড়ে ব্যথা হয় কিংবা ইনফেকশন হয়ে যায়, সেই ক্ষেত্রেও ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। ডোজ হচ্ছে দিনে 2 বার, অর্থাৎ দিনে 2 বার করে বিডি দিয়ে থাকে ডাক্তারবাবুরা খাওয়ার 2 ঘন্টা পরে। কিন্তু আপনার বাচ্চার বডি ফিগার ফিটনেস অনুপাতে সেই ডাক্তারবাবুরা যেই ডোজ দিয়ে দিবে, সেই ডোজ অনুপাতে আপনাকে সেই ওষুধ ব্যবহার করতে হবে। তাহলে এবার জানবো তার ডিউরেশনটা কি হতে পারে। তার নর্মাল ডিউরেশন হচ্ছে 3 থেকে 5 দিন আপনাকে সেই ওষুধটি খাওয়াতে হবে। এবার আপনার ডিজিজের ওপরে, কি রোগে আপনি আক্রান্ত হয়েছেন, সেই রোগের ওপরে আপনার ভিত্তি করে আপনার ডিউরেশনটা বেশিও হতে পারে কিংবা 3 থেকে 5 দিনের মধ্যে হতে পারে, সেটি নির্ণয় করবে ডাক্তারবাবুরা। তাহলে এবার আমরা জানব যে এই ড্রপের কোনো কিছু সাইড ইফেক্ট রয়েছে। যেমন এই ড্রপ খাওয়ার পরে বাচ্চার পেটে ব্যথা হতে পারে কিংবা বাচ্চাকে পায়খানা হতে পারে বারবার, কিংবা ভমিটিং হতে পারে, অর্থাৎ বমি হয়ে যেতে পারে, কিংবা পেটে ব্যথার কারণে বাচ্চা কান্না করতে পারে, ঘুম না আসতে পারে, ঘুম সেই মতো ঠিকঠাক নাও হতে পারে। এইসব লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনারা যে কোনো মেডিসিন ডাক্তারের সাথে কনসাল্ট না করা পর্যন্ত আপনারা নিজের মনে ব্যবহার করবেন না। তাই আজকের ভিডিও এখান থেকেই আসি, পরে ভিডিও আবার দেখা।